সিনেমা প্রেমী সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মাইলে 22 নিয়ে। এটি সিআইএ এর সবচেয়ে বিপজ্জনক ইউনিটের একটি গল্প, যারা একটি মিশনে যায়, কিন্তু সেই মিশনে এমন কিছু ঘটনা ঘটে যা সবার জীবনই বদলে দেয়। গল্পের শুরুতে আমরা দেখি সিআইএ এর একটি বিশেষ ফোর্সকে, যাকে বলা হয় ওভারওয়াচ। তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে তাদের পরবর্তী মিশনের জন্য। এই দলের প্রধান হচ্ছে জেমস সিলভা, যাকে সবাই সিলভা নামেই ডাকে। বর্তমানে তারা একটি সেফ হাউসের বাইরে অবস্থান করতেছে। খবর এসেছে যে ভেতরে অনেক রুশ এজেন্ট আছে এবং তাদের প্রচুর সিজিএম আছে, যা দিয়ে ভয়ানক ভয়ানক বোমা বানানো সম্ভব এবং যা বহু দেশ ধ্বংস করে দিতে পারবে। তাই পুরো দল বাইরে অপেক্ষা করতেছে সঠিক সুযোগের জন্য, যেন ভেতরে ঢুকে সবাইকে শেষ করে যায় এবং সিজিএম গুলো দখলে নেওয়া যায়। পুরো অপারেশনটি পরিচালনা করছে জেমস বিশপ নামের একজন এজেন্ট, যিনি হেডকোয়ার্টার থেকে তাদের গাইড করতেছে। উপর থেকে সাপোর্ট টিমও প্রস্তুত আছে। সিআইএ এর হাতে এখন বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি রয়েছে, তাই তাদের দাবি এখানকার প্রতিটি কোণ তাদের নজরে রয়েছে এবং সহজেই মিশন সম্পন্ন হবে। এ সময় আমরা জিমিকে দেখি, যিনি তার পুরো টিমকে পরিচালনা করতেছে। তার নির্দেশেই সবকিছু চলবে। জিমি তার টিমের এক নারী সদস্য রিলিজকে গেটের কাছে পাঠিয়ে দেয়। রিলিজ দরজায় নক করে, তখন ভেতর থেকে একটি মেয়ে বের হয়। কথাবার্তার এক পর্যায়ে রিলিজ তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর সামনে যেই আসে সবাইকে তারা গুলি করে ফেলে। ততক্ষণে জিমির পুরো টিম সক্রিয় হয়ে ভেতরে প্রবেশ করে এবং হার্ড ড্রাইভ খুঁজতে থাকে, যাতে কম্পাউন্ডের সব তথ্য পাওয়া যায়। কিন্তু ভেতরে আগে থেকে অনেক শত্রু লুকিয়েছিল। তারা বুঝতে পারার সাথে সাথেই গুলি বর্ষণ শুরু করে। গুলি গিয়ে লাগে কির উপর এবং কির তখনই মৃত্যু হয়। ভেতরের পরিস্থিতি খারাপ হয়ে যায়। তাই জিমি আদেশ দেয় যে যেই সামনে আসবে তাকেই খেল খতম করে দিবে। এ সময় আমরা দেখি যে এক কিশোর ভেতর থেকে পালানোর চেষ্টা করতেছে। সে একটি ট্রেলার উড়িয়ে দেয়, ফলে বাড়িতে বিস্ফোরণ হয়। আর যখনই বিস্ফোরণ হয় তখনই সে জানালা দিয়ে লাফিয়ে পড়ে বাঁচতে চায়, কিন্তু তার শরীরের অর্ধেকটা আগুনে পুড়ে যায়। জিমি এটি দেখে তার দিকে বন্দুক তাক করে ধরে। ছেলেটি আকুতি মিনতি করে বলে যে আমাকে মারবেন না, কিন্তু জিমি কোনো কথা শোনে না এবং তাকে গুলি করে হত্যা করে। কিন্তু তারা সেখানে কোনো সিজিএমই খুঁজে পায় না। তো সবাই মিশন শেষ করে ফিরে আসে। পরে জিমি টিভিতে দেখে জানতে পারে যে ছেলেটিকে সে গুলি করে মেরেছে তার বয়স ছিল মাত্র 18 বছর। এতে জিমির অনেক খারাপ লাগতে শুরু করে। সে ভাবে যে এটা তার সিনিয়রের আদেশ ছিল, তাই সে গুলি চালিয়েছে। এতে তার কোনো ব্যক্তিগত দোষ নেই। তবু জিমির মন খারাপ থাকে। সময় কেটে যায়। এরপর দেখতে দেখতে 16 মাস পেরিয়ে গেছে। এরপর আবারও তাদের একই টিমকে নতুন একটি মিশন দেওয়া হয় এবং সেই সিজিএম খুঁজে বের করার জন্য, যা তারা 16 মাস আগে চেষ্টা করেও সেই সিজিএম খুঁজে পায়নি। তারা পুরনো ভিডিও ফুটেজ আবারও নতুন করে দেখে এবং সেখানে জানতে পারে যে আগের বার ঘরের ভিতরে শুধু গান পাউডার, বন্দুক এবং কিছু নকল পেইন্টিং ছিল, কিন্তু কোনো সিজিএম এবং তার নামও ছিল না। কিন্তু এবার তাদের নির্ভরযোগ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসছে যে সিজিএম কোথায় কোথায় থাকতে পারে। তাই জিমি তার টিমকে নিয়ে আমেরিকান এম্বাসিতে যায় এবং সিজিএম এর বিপদের কথা সবাইকে জানায়। সে বলে যে যদি এটা ভুল মানুষের হাতে পড়ে তাহলে বহু দেশ এতে ধ্বংস হয়ে যেতে পারে। তাই তাদের হাতে খুব অল্প সময় আছে। এ সময় দরজায় একজন লোক আসে। তার হাতে একটি হার্ড ড্রাইভও ছিল। সে জানায় যে এই হার্ড ড্রাইভে অনেকগুলো লোকেশন আছে যেখানে সিজিএম থাকতে পারে। তো লোকটি নিজের নাম বলে যে লিনুর। জিমির টিম আসলে এই মানুষটিকেই খুঁজছিল, কারণ তার কাছে হার্ড ড্রাইভ আছে, অর্থাৎ সিজিএম এর লোকেশন আছে। তাই তারা অবাক হয়ে যায়। তারা তার পুরো ডাটা চেক করে। সে একজন পুলিশ অফিসার, কোনো পরিবার নেই, কোনো অপরাধের রেকর্ডে নেই, সব তথ্য একদম পরিষ্কার। তবু জিমির সন্দেহ হয় যে এমন একজন হঠাৎ এম্বাসিতে কেন এলো। তারা হার্ড ড্রাইভ খুলতে চায়, কিন্তু সেটা এনক্রিপ্টেড আর কোড ছাড়া সেটা খোলাই যাবে না। লিজ বলে তাকে নূরের সাথে কথা বলতে হবে যাতে সে কোডটা দেয়। নূর বলে যে আমি সবকিছুই বলে দেব, কিন্তু একটা শর্ত আছে, আমাকে প্রথমে নিরাপদে আমার দেশে পৌঁছে দিতে হবে, এরপর আমি পাসওয়ার্ড দেব। আর তোমাদের এটা জানা নেই যে এই হার্ড ড্রাইভ কম্পিউটারে লাগানোর 8 ঘন্টার মধ্যে যদি পাসওয়ার্ড না দেওয়া হয় তবে এটা নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। তাদের হাতে মাত্র 8 ঘন্টা সময়। নূর প্রমাণ হিসেবে একটি লোকেশন বলে যেখানে একটা পেইন্টিং এর ভেতরে সিজিএম লুকানো আছে। তারা যাচাই করে দেখে যে সে ঠিক বলেছে। টিমের ভরসা একটু বেড়ে যায়। জিমি তখনও সন্দেহ করছিল লোকটাকে। সে বলে যে প্রথমে নূরের লাই ডিটেক্টর টেস্ট করতে হবে। টেস্টে দেখা যায় নূর সত্যি কথাই বলছে। তখন ইন্দোনেশিয়ান ফরেন মিনিস্টার আসে
সাথে একজন লোক থাকে যার নাম হচ্ছে অক্ষয়। তার দাবি করে যে নূরকে তাদের হাতে তুলে দিতে হবে, কিন্তু জিমি তখন দিতে চায় না। সে বুঝে যায় যে নূর কোনো সাধারণ মানুষ নয়, তার জন্য একাধিক দেশ লড়াই করতেছে। এই সময় নূরের হাতে হাত করা থাকলেও হঠাৎ আক্রমণ হলে সে অসাধারণ লড়াই করে আক্রমণকারীদেরকে মেরে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে একজন পুলিশ এত ভালো ফাইটার হতে পারে কি কারণে। তো জিমি ভাবে যে সে আগে কোনো স্পেশাল ফোর্সে হয়তো ছিল, তাই সে নূরের শর্ত আপাতত মেনে নেয়। তারা প্ল্যান করে যে নূরকে 22 মাইল দূরের এয়ারপোর্টে পৌঁছে দিবে, যেখান থেকে সে বিমান করে পালাতে পারবে। কিন্তু এটা সহজ নয়, কারণ সরকার ও অন্যান্য শক্তি তাকে আটকাতে চাইবে। হার্ড ড্রাইভে সিজিএম এর লোকেশন থাকায় সে সবাই সেটা চায়। তো পরের দিন তারা রওনা হয়। তো নূর বলে যে সে দেশের অনেক গাদ্দারের তথ্য বের করেছিল এবং সত্যটা অনেক প্রকাশ করতে চেয়েছিল, এজন্য তার পরিবারকে হত্যা করা হয়েছে, আর এখন তাকেও সবাই হত্যা করতে চায়। তো কথা বলার মাঝেই তারা টের পায় তাদের পেছনে অনেক লোক লেগে আছে। যোগাযোগের ব্যবস্থা কেটে দেওয়ায় ওভারওয়াচ ট্র্যাক করতে পারছে না। আক্রমণকারীরা এসে তাদের গাড়িতে বোমা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই বোমা বিস্ফোরণ হয় এবং সবাই আহত হয়। সবচেয়ে বেশি আহত হয় লিজ। জিমি যখন তাকে তুলতে আসে, লিজ বলে আমি এখানেই থেমে থাকবো, তুমি নূর আর এলিসকে নিয়ে এগিয়ে যাও। এই বলে সে জিমির কাছ থেকে দূরে সরে যায়, হাতে থাকা গ্রেনেড টেনে ফেলে, আর জিমি সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জিমি, এলিস আর নূর সাথে তাদের আরেক সঙ্গী উইলিয়াম রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাক্সেলের লোকেরা কাছে চলে আসে, অর্থাৎ অ্যাক্সেলের লোকেরাও নূরকে ধরতে চাইছিল, কিন্তু কেউ জানে না যে লিসের হাতে দুটি গ্রেনেড আছে। তার কাছে আসতেই লিজ গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং তাদের সবাইকে মেরে ফেলে। জিমি এটা দেখে রাগে অগ্নিগর্ভ হয়ে যায়, কারণ তার অনেক সঙ্গী ইতিমধ্যে হারিয়ে গেছে। সে নূরের দিকে বন্দুক তাক করে বলে যে এখনই পাসওয়ার্ড দাও। নূর উত্তর বলে যে না, গুলি করতে চাইলে করো, আমি এখনো পাসওয়ার্ড দেব না। জিমি গুলি করে না, বন্দুক সরিয়ে নেয়, কিন্তু শত্রুরা পিছু ছাড়ছে না, তাদের গুলিও শেষ হয়ে আসছে। তখন নূর এক রেস্তোরাঁর ঠিকানা দেয় যেখানে প্রচুর গোলাবারুদ মজুদ আছে। তারা সেখানে যায়, কিন্তু অস্ত্র নেওয়ার সময় জিমি বাইরে অ্যাক্সেলকে দেখে। বিশপ তাকে সতর্ক করে অ্যাক্সেলের কাছে না যেতে, কিন্তু জিমি শুনে না। অ্যাক্সেল বলে যে নূরকে আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমাদেরকে বাঁচতে দেব, নইলে সবাই মারা যাবে। জিমি তখন অস্বীকার করে বলে যে নূর আমাদের সাথেই থাকবে। জিমি রেস্তোরাঁর ভিতরে ঢুকতে গিয়েই দেখে যে দুটি মেয়ে বের হচ্ছে, আর বুঝে যায় যে তারা শত্রু পক্ষের। ভেতরে একটি গ্রেনেডও দেখতে পায় সে সবাইকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু বিস্ফোরণে আহত হয়। দুই মেয়ে তাকে আক্রমণ করে, কিন্তু নূর এসে সাহায্য করে। তারা আবার গাড়িতে উঠে পালাতে থাকে, কিন্তু অ্যাক্সেলের দল আবারও তাদের পিছু নেয়। বিশপ বলে যে কাছে একটি অ্যাপার্টমেন্ট আছে, সেখানে ঢুকে নিরাপদ হতে হবে। সবাই ভেতরে যায়, কিন্তু উইলিয়ামের অবস্থা খুবই খারাপ, সে হাঁটতে পারতেছে না, তাই সে বাইরে থেকে শত্রুদের ঠেকাতে থাকে। কিছুক্ষণ লড়াইয়ের পর অ্যাক্সেল এসে তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে জিমি, এলিস আর নূর অ্যাপার্টমেন্টের ভিতরের দিকে পার্কিং এর দিকে এগোতে থাকে, কিন্তু শত্রুরা তখন ঢুকে পড়ে। অনেক গুলাগুলি হয়। এলিস ভেতরে একটি ছোট মেয়েকে বাঁচাতে যায়। জিমি চায় না যে আর কোনো সঙ্গী মরুক, তাই বিশপকে বলে যে পুরো বিল্ডিং এর লাইট বন্ধ করে দিতে হবে। অন্ধকারে জিমি নূরের হাতের হ্যান্ড কাপ খুলে দিয়ে বলে আমাদের এলিসকে বাঁচাতে হবে। তো নূরও রাজি হয়ে যায়, আর দুজন মিলে শত্রুদেরকে মেরে ফেলে। এদিকে এলিস মেয়েটিকে নিয়ে অন্য একটি ঘরে থাকে, কিন্তু সেখানে অ্যাক্সেলের সবচেয়ে শক্তিশালী লোক ঢুকে পড়ে। এলিস তাকে আঘাত করলেও সে টলে না, বরং আরো রেগে গিয়ে আরো জোরে হামলা চালায়। তখন জিমি ও নূর এসে তাকে গুলি করে মেরে ফেলে। তারা গাড়িতে উঠে আবার রওনা হয়, কিন্তু পথে অ্যাক্সেলের গাড়ি আবারও দেখতে পায়। বিশপ ড্রোন হামলা চালিয়ে গাড়ি উড়িয়ে দেয়। জিমি নূরকে নিয়ে এক্সট্রাকশন পয়েন্টে পৌঁছে যায়। নূর প্রতিশ্রুতি মতো তখন পাসওয়ার্ডটা দিয়ে দেয়। বিশপ পাসওয়ার্ড দিয়ে সিজিএম এর সব লোকেশন পেয়ে যায়, কিন্তু হঠাৎ পুরো সিস্টেমই ক্র্যাশ হতে শুরু করে, আর স্ক্রিনে ভেসে ওঠে ছবির শুরুতে মারা যাওয়া সেই ছেলের মুখ, যে ছিল 18 বছরের ছেলে। বোঝা যায় যে এই পুরো মিশনটাই হয়তো ওভারওয়াচ টিমকে ধ্বংস করার একটা ফাঁদ। আর এই ফাঁদ হতে নেটরবের ম্যান, যিনি তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। আর নেটরবের ছেলেই হচ্ছে সেই ছেলে যে 18 বছরের ছিল। নূর আসলেও একটি ট্রিপল এজেন্ট, রুশ সরকারের জন্য কাজ করে থাকে। তার দেওয়া সব তথ্যই ছিল ফাঁদ।
যাতে একে একে ওভারওয়াচের সব সদস্য মারা যায়। শেষে ফিল্ডে কেবল জিমি আর অ্যালিস বেঁচে থাকে। জিমি অ্যালিসকে বলে যে নূরের সাথে যাও, নজর রাখো, তারপর ফিরে এসো। কিন্তু নূর চলে যাওয়ার সময় জিমিকে তার কোড নেম ডাকে, আর জিমির মনে সন্দেহ জাগে যে সে সবকিছু হয়তো নূরের জানা ছিল। শেষ দৃশ্যে দেখা যায় নেটরপ চেয়েছিল জিমি বেঁচে থাক, যাতে সে তার একাকিত্ব অনুভব করে, যেমন সে নিজে একাকী এখন অনুভব করতেছে। যখন নিজের সব আপনজন হারিয়ে যায় তখন সে বুঝতে পারবে যে নিজে একাকিত্ব থাকার কি যন্ত্রণা। তো জিমি সবকিছু বুঝতে পারে নূর কেন এটা করলো, কার জন্য করলো। এখন তার সব সঙ্গী মৃত্যু, তাই সে প্রতিজ্ঞা করে যে পরবর্তীতে সে প্রতিশোধ নেবে এবং নূরকে খুঁজে বের করেও সে তার প্রতি প্রতিশোধ নেবে। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তবে শেষের টুইস্ট দেখে বোঝা যায় যে হয়তো সিনেমার আর একটি পর্ব আসবে। আর শেষ দৃশ্যের যে টুইস্টটা ছিল সেটা ছিল জটিল একটা টুইস্ট, কারণ নূর সম্পূর্ণটাই তাদের ফাঁদে ফেলে কাজ করছিল। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।